আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঘামাচি। ঘামাচি হওয়ার কারণগুলো কী কী, ঘামাচি হওয়ার লক্ষণগুলো কী কী এবং ঘামাচি হলে তা প্রতিকারের উপায়। শিশু, পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে besthomeodoctor.com ওয়েবসাইটটি ভিজিট করুন। ঘামাচি হলো ত্বকের একটি সাধারণ অবস্থা যা গরম এবং আর্দ্র আবহাওয়ায় বেশি দেখা যায়। এটি কর্মগ্রন্থ বন্ধ হয়ে যাওয়ার ফলে হতে পারে, যার ফলে ঘাম ত্বকে আটকে যায় এবং ছোট ছোট লাল ফুসকুড়ি, চুলকানি এবং জ্বালাভাব তৈরি করতে পারে। এখন আমরা জানবো ঘামাচি হওয়ার কারণগুলো কী। ঘামাচি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। ঘামাচি সাধারণত গরম এবং আর্দ্র আবহাওয়ায় বেশি দেখা যায়। যখন গরম ত্বকে দ্রুত বাষ্পীভূত না হয়ে আটকে যায়। মোটা পোশাক ত্বকে ঘাম আটকে রাখতে পারে, যা ঘামাচি ঝুঁকি বাড়াতে পারে। স্থূলতা লোকদের ঘামাচি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ তাদের ত্বকে বেশি ঘর্ম গ্রন্থি থাকে। কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ঘামাচি হতে পারে। শারীরিক পরিশ্রমের সময় প্রচুর ঘাম হওয়ার ফলেও ঘামাচি হতে পারে। এখন আমরা জানবো ঘামাচি হওয়ার লক্ষণগুলো কী। ঘামাচি হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে। ত্বকে ছোট ছোট লাল লাল ফুসকুড়ি হতে পারে, যা সাধারণত ঘাড়, বুক, পিঠ এবং বাহুতে দেখা যায়। ফুসকুড়ি সাধারণত খুব চুলকানি হতে পারে। আক্রান্ত এলাকায় জ্বালাপোড়া এবং সংবেদনশীল হতে পারে। ঘামাচি খুব অস্বস্তিকর হতে পারে, বিশেষ করে রাতের বেলায়। এখন আমরা জানবো ঘামাচি হলে তা প্রতিকারের উপায় কী। ঘামাচি হ্রাস করতে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানিতে গোসল করতে পারেন। ঠান্ডা সংকোচন বা বাতাস ব্যবহার করতে পারেন। ঢিলেঢালা সুতি পোশাক পরতে পারেন, যা ত্বক শ্বাস নিতে পারে। ঘাম বেশি হলে নিয়মিত নরম তোয়ালে দিয়ে ত্বক মুছে ফেলতে পারে। শুষ্ক ত্বক হলে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। যদি ঘামাচি দ্রুত হয় তাহলে দ্রুত ডাক্তারি পরামর্শ সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।